নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেখান থেকে এই মুহূর্তে সেসব খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তৌহিদুল তারেক। তিনি আছেন রাজধানীর ধানমন্ডি এলাকায়, যুক্ত হব তার সাথে। তারেক, নিরাপত্তা কতটা জোরদার হলো জানতে চাই, এবং জানতে চাই কাউকে আটক করা হয়েছে কিনা। বর্ণা, আপনি আসলে যে বিষয়টি বলছিলেন যে আসলে রাজধানীতে গেল কয়েকদিন ধরে নিরাপত্তা পরিস্থিতির যে আমরা চিত্র দেখেছি, এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টার যে প্রেস ব্রিফিং, এরপরেই আসলে পুরো রাজধানী ঢাকাতে নিরাপত্তা ব্যাপক হারে জোরদার করা হয়েছে। আমরা আসলে তারই একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডির আবাহনী মাঠের পাশেই। এখানে আমরা আসার পর দেখতে পাই যে আসলে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ টহল টিম এখানে রাস্তার মোড়ে টহল বসায়, এবং যে যানবাহনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটি চেকপোস্টের মাধ্যমে যানবাহনগুলো আসলে পার হচ্ছে, এবং যেই যানবাহনগুলোকে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে আসলে চেক করা দরকার, তাদেরকে তারা চেক করছেন। এবং একই সাথে আপনারা এখন যেই চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা শুধুই পুলিশ দেখতে পাচ্ছি। এর আগে পুলিশের সাথে সেনাবাহিনীর অবস্থানও ছিল। যতটুকু আমরা জানতে পেরেছি এবং বুঝতে পারছি যে এই মুহূর্তে যে টহলটি চলার কথা তা প্রায় শেষের দিকে। সেনাবাহিনী এই জায়গা থেকে সরে গেলেও এখনও আসলে পুলিশ এখনও এখানে তাদের টহল অব্যাহত রেখেছেন, এবং তারা আসলে যেই বাহন বা যানবাহনকে তারা মনে করছেন চেক করা উচিত বা দেখা উচিত, তারা সেই বাহনকে থামাচ্ছেন এবং চেক করছেন। আরেকটি বিষয় আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, যে বিষয়টি হচ্ছে যে মোহাম্মদপুরের আদাবর এবং বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পেরেছি সেনাবাহিনী 14 জনের মতন ছিনতাইকারী এবং চাঁদাবাজ গ্রেফতার করেছেন। এই সংখ্যাটা আসলে এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। পুলিশ আমাদের জানিয়েছেন যে পুলিশ বলছে যে সেনাবাহিনী ইতোমধ্যে এই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে পুলিশ স্টেশনে, এবং সেখানে তাদেরকে নাম এবং যে প্রক্রিয়াগুলো ম্যানেজ করে তাদেরকে আটক দেখাতে হয় সেই প্রক্রিয়াগুলো চলছে। আমরা হয়তো পরবর্তী সময়ে আরও বিস্তারিত তাদের ব্যাপারে বলতে পারবো। পুলিশ আমাদের এই বিষয়টি জানিয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।